আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বনী ইসরায়েলের একজন মৃত ব্যক্তি জীবিত হয়ে হত্যাকারীর নাম কিভাবে বলে দিল, সেই ঘটনাটি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। বনী ইসরায়েল ছিল হজরত মুসা আলাইহিস সালাম এর উম্মত। আল্লাহ তাআলা তাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছিলেন। ফেরাউনের জুলুম থেকে মুক্তি, সমুদ্র চিরে পথ তৈরি, আসমান থেকে মানোয়া সালোয়ার নাজিল করা। তবুও তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ বারবার আল্লাহর আদেশ নিয়ে প্রশ্ন করত এবং অবাধ্যতা করত। এমনই একটি সত্য ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে, যা আমাদের জন্য গভীর শিক্ষা বহন করে। একবার বনী ইসরায়েলের মধ্যে একজন ব্যক্তি খুন হয়ে গেল, কিন্তু কে তাকে হত্যা করেছে তা কেউ জানত না। পুরো গোত্রে অশান্তি ছড়িয়ে পড়ল। সবাই একে অপরকে দোষারোপ করতে লাগলো। তখন তারা হজরত মুসা আলাইহিস সালাম এর কাছে এসে বলল, হে মুসা, আমাদের জন্য আপনার রবের কাছে দোয়া করুন, যেন তিনি আমাদেরকে বলে দেন খুনটি কে করেছে। হজরত মুসা আলাইহিস সালাম তাদের এই কথা শুনে আল্লাহর কাছে দোয়া করলেন। অতঃপর আল্লাহ তাআলা তাদের ওহীর মাধ্যমে আদেশ দিলেন, তোমরা একটি গরু জবাই করো। এই সহজ আদেশ শোনার পরই বনী ইসরায়েলের অনেকেই প্রশ্ন তুলতে শুরু করলো। তারা বলল, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন? হজরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি যেন অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই। মূলত সত্যি কথা হলো, তাদেরকে একটি গরু জবাই করতে বলেছেন। কিন্তু তারা এখানেই থামলো না, একের পর এক প্রশ্ন করতে লাগলো। তারা বলল, হে মুসা, গরুটি কেমন হবে, তার রং কি হবে এবং বয়স কত, কাজ করা গরু হবে নাকি নয়? হজরত মুসা আলাইহিস সালামকে এই প্রশ্ন করার পর প্রতিটি প্রশ্নের জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কঠোর যোগ দিলেন। অবশেষে এমন একটি গরু খুঁজে পাওয়া গেল, যা ছিল অত্যন্ত মূল্যবান। অনেক কষ্টে ও বেশি দামে গরুটি কিনে তারা জবাই করল। তারপর আল্লাহর আদেশ অনুযায়ী সেই গরুর একটি অংশ নিহত ব্যক্তির শরীরে আঘাত করা হলো। আল্লাহর কুদরতে মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠল এবং তাকে বলা হলো, তোমার হত্যাকারীর নাম বলো, এবং নিজের হত্যাকারীর নাম বলে দিল। এরপর সে আবার মৃত্যুবরণ করল। এই অলৌকিক ঘটনা দেখে সবাই বিস্ময়িত হয়ে উঠল। সত্য প্রকাশ পেল, নির্দোষ মুক্তি হলো আর অপরাধী শাস্তি পেল। কিন্তু দুঃখের বিষয়, এই স্পষ্ট নিদর্শন দেখার পরও বনী ইসরায়েলের অনেকের অন্তর নরম হলো না। কোরআনে বলা হয়েছে, এরপরও তোমাদের অন্তর কঠিন হয়ে গেল পাথরের মতো, বরং তার চেয়েও কঠিন। প্রিয় দর্শক, এই ঘটনা শুনে আমরা কি শিখতে পারলাম? শিক্ষা নাম্বার 1, আল্লাহর আদেশে অযথা প্রশ্ন করা অজ্ঞতার পথ খুলে দেয়। নাম্বার 2, সহজ হুকুম মানলে কঠিন পরিস্থিতি তৈরি হয় না। নাম্বার 3, আল্লাহ চাইলে মৃত ব্যক্তিকেও জীবিত করতে পারেন। নাম্বার 4, ঈমান শুধু চোখে দেখা নয়, অন্তরের বিনয়। এই ঘটনা আমাদেরকে শেখায়, আল্লাহর হুকুমের সামনে নিঃশর্ত আত্মসমর্পণই হলো প্রকৃত ঈমান। প্রিয় দর্শক, এইরকম ইসলামিক নতুন নতুন ঘটনা এবং আগের যুগের কাহিনী শুনতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।